নমস্কার বন্ধুরা, মুসুর ডাল আর ডিম দিয়ে নতুন ধরনের দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়, যেটা পাতে থাকলে মাছ মাংস কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এই মুসুর ডালের রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই রেসিপি রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি পরিমাণ মতো নিয়েছি মুসুর ডাল। ছোট একটা বাটি মেপে এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা যেই রকম রেসিপি তৈরি করবেন, মানে যতটা পরিমাণের রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী ডালের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এখানে আমি দেখুন মুসুর ডালগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে সাইডে সরিয়ে রেখে দেব। রেসিপিতে আলু ব্যবহার করব, সেজন্য এরকম দেখুন একটা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি আলু। আলুটাকে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। এখন আলুর খোসা একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর এখন আলুটাকে ডুমো ডুমো করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। চাইলে আপনারা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, তবে আমি রেসিপিতে ডুমো ডুমো করে আলু কেটে ব্যবহার করব। আর বন্ধুরা, আপনারা যদি চান তবে আলু ছাড়াও কিন্তু রেসিপি তৈরি করতে পারেন, তবে আমার মনে হয় আলু দিলে খেতে বেশি ভালো লাগে। যারা আলু পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। যাই হোক, এরকম ভাবে আমি ছোট ছোট ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটাকে ডুমো ডুমো করে কেটে সাইডে সরিয়ে রেখেছি। আর নিয়েছি এইরকম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজের আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন এইরকম ছোট ছোট করে কুচিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি ডালের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখানে আমি একদম ছোট বাটির এক বাটি যেহেতু ডাল নিয়েছি, সেই অনুযায়ী এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচি করে নিয়ে বাটিতে তুলে নিলাম। এরপর নিয়ে নিয়েছি কড়াই, যেই কড়াইটাতে রান্না করব। কড়াইটা নিয়েছি, এখন এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, টুকরো করে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। আর ঝালের জন্য আমি মোটামুটি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেই রকম ঝাল তৈরি করবেন রেসিপি, সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন বন্ধুরা, এই সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। চাইলে আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে মেখে নিলে বেশি ভালো হয়। তো এইরকম ভাবে বেশ সুন্দরভাবে ডলে ডলে কিছুক্ষণ মেখে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে বেশ ডলে ডলে মেখে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এতটা পরিমাণে জল দিতে হবে যাতে করে ডাল আর আলুগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি জলও না থাকে, এরকম পরিমাণে জলটা দিতে হবে। তো এখানে আমি দিয়েছি পরিমাণ মতো জল। আর এখন খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। আর দেখুন এইরকম ভাবে জল একদম টকবক করে ফুটে এসেছে। এখন কি করব, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে ডাল আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিচ্ছি। মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর আলুগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট করে কাটা রয়েছে, তো মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই দেখবেন সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে মনে হচ্ছে একটু জল লাগবে, সেজন্য আমি আরো সামান্য একটু দিয়ে দেব জল। আপনারা যদি একটু ঝোল ঝোল করে তৈরি করতে চান তবে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি রেসিপিটা একেবারে শুকনো শুকনো গামাখা করে তৈরি করব, সেজন্য জলের পরিমাণ কিন্তু কম দিয়েছি। এখানে ছোট একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়েছি একটা। তার মধ্যে সামান্য একটু লবণ উপর থেকে ছিটিয়ে দিলাম। আর দেখুন কাঁচা ডিম এরকম ভাবে ডালের ওপরে এক এক করে দিয়ে দেব। আমি রেসিপিতে 4টে ডিম ব্যবহার করব, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। প্রত্যেকটা ডিমের উপরে সামান্য করে একটু লবণ ছিটিয়ে দেব। তারপরে এরকম ভাবে ডালের উপরে দিয়ে দেব। তবে এখন কিন্তু ডিমটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। এইরকম ভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে আর সেদ্ধও হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ডিমগুলো কতটা পারফেক্ট ভাবে জমাট বেঁধেছে।
এখন একেবারে আলতো হাতে একটু নেড়ে নেব যাতে ডিমগুলো ভেঙে না যায়। বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। একদম আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন গ্যাসের একটা পাশে এটাকে বসিয়ে দেবো একেবারে লো ফ্লেমে, আর আরেক পাশে বসিয়েছি একটা তড়কা প্যান। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো দিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ দিয়েছি গোটা সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। 6 থেকে 7 কোয়া মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন হালকা করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। তবে রসুন কুচিগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। মোটামুটি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতেই দেখবেন দারুণ সুন্দর একটা রসুনের ভাজা ফ্লেভার আসছে, তাহলেই বুঝবেন ফোড়নটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। ফোড়নটাকে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, আর এখন আবারও আলতো হাতে ডাল ডিমের যে রেসিপিটা তৈরি করে রেখেছি তার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রান্নার শেষে এইরকম তড়কা লাগালে রান্নার স্বাদটাই কিন্তু একদমই পাল্টে যায়। তো যাই হোক, এখন ফোড়নটাকে এর মধ্যে দিয়েছি, খুব আলতো হাতে আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু রেসিপিটা আমাদের গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করার জন্য একদমই তৈরি হয়ে যাবে। সত্যি বলতে বন্ধুরা, রেসিপি এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ছেড়ে এই ডাল ডিমের রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন। এদিকে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।